কিশোরগঞ্জে দাঁড়িয়ে বলেছিলেন যে ওয়াকফ আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করুন। তাই আজকের ধর্ণা মঞ্চ করে রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিলাম যে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে না, আমরা এখানকার অধিবাসী, এখানেই আন্দোলন হবে। তাই কলকাতাতে ধর্ণা মঞ্চ ওয়াকফ প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে এই ধর্ণা মঞ্চ শুরু করে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিলাম যে আন্দোলন দিল্লিতে নয়, কলকাতাতে হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন তো যারা ওয়াকফ নিয়ে গোলগুলি করবে, আন্দোলন করবে, তারা তাদের সবচেয়ে বড় শত্রু হবে। তাই মুখ্যমন্ত্রী শত্রু হয়ে গেলেন আপনারা? মুখ্যমন্ত্রী নিজে থেকে নিজেকে আমাদের শত্রু হিসেবে মানুষের সামনে বয়ান করেছেন। প্রথম থেকে এই আন্দোলন শত্রু হিসাবে মুখ্যমন্ত্রী দেখেছেন। শামশেরগঞ্জে নিরীহ ওয়াকফ আন্দোলনকারীদেরকে ধরে 754 জনকে জেলে পচাচ্ছে, এখনো তারা জেলের মধ্যে আছে। গত 20 তারিখে 21টা সংগঠনের রাজ্য নেতৃত্বকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছিল এবং নন বেলেবল সেকশনে তাদেরকে সেকশন দিয়েছিল, তাদেরকে জেলে পচানোর পরিকল্পনা করেছিল। এদেশের সংবিধান, এদেশের আইন আমাদেরকে সেই দিন বিচার দিয়েছিল, আমাদেরকে জামিন দিয়েছিল। আপনারা ওয়াকফ আইন তৈরি করেছে বিজেপি, কেন্দ্রীয় সরকার, সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন। আমি সেই কথাটা আমার ভাষণের মধ্যে বলছি, আরো একবার বলছি, ওয়াকফ আইন কেন্দ্র সরকার করেছে। আমাদের লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কেন ওয়াকফ আন্দোলনকে স্তব্ধ করার জন্য মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জের 754 জনকে জেলে ঢুকিয়েছে? কেন মুখ্যমন্ত্রী বলেছে যে ওয়াকফ আন্দোলন পশ্চিমবঙ্গে করা যাবে না, দিল্লিতে গিয়ে করতে হবে? কেন মুখ্যমন্ত্রী ওয়াকফ আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়েছে? আজিজুল মামুনকে কেন গুলি করে হত্যা করেছে? কেন মুখ্যমন্ত্রী 20 তারিখে গোটা পশ্চিমবঙ্গের বড় বড় লিডারশিপকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে? তার জন্য এ লড়াই শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই নয়, এ লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই। সেই ফ্যাসিবাদী যদি নরেন্দ্র মোদী হয় তার বিরুদ্ধে লড়াই, যদি ফ্যাসিবাদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয় তবুও তার বিরুদ্ধে লড়াই।